এই টানটা রেজিস্ট হবে কোন জায়গা থেকে? এই জায়গাটা থেকে না, বলটা জায়গা থেকে রেজিস্ট হবে। তাহলে এই যে ফোর্স, এই ফোর্সের ফ্লোটা কি রকম হইতে হবে? এখান থেকে যে স্ট্রেস ফ্লো ডেভেলপ হবে সবগুলো এখানে কি কনসেন্ট্রেট হবে না? সবাই এখানে চলে যাবে। কথা কি বুঝতে পারছি? সবাই কোথায় চলে যাবে? বোল্টের কাছাকাছি চলে যাবে। তার মানে এই সেকশনটাতে সকল স্ট্রেস একটা জায়গায় এসে কনসেন্ট্রেট করছে, ঘনত্ব তৈরি করছে, একটা জায়গায় এসে কি সবাই মিলিত হয়েছে। এই ঘটনাটার নাম কি বলি আমরা? স্ট্রেস কনসেন্ট্রেশন। কি বলি? স্ট্রেস কনসেন্ট্রেশন। এবং এই স্ট্রেস কনসেন্ট্রেশনের ফলে কি হবে? আমার এখানে একটা টুইস্টিং মোমেন্ট বা সামথিং যেটা ঝামেলা তৈরি করবে। এই যে যেই ল্যাগটা হচ্ছে আমার শেয়ার গেইন করতেছে, সেটার নাম হচ্ছে কি শেয়ার ল্যাগ। অর্থাৎ এখানে কোন একটা ল্যাগ কি করতেছে, ল্যাগ আনকানেক্টেড ডিসকানেক্টেড থাকার কারণে সে আমার সাথে ঝামেলা করতেছে। এই ঘটনাটাকে আমরা কি বলি সহজ বাংলায়? শেয়ার ল্যাগ। এগুলো আরো কিন্তু ব্যাখ্যা আছে, আমি আপনাদেরকে একদম সিম্পলিয়েস্ট ওয়েতে বোঝাচ্ছি যে কিভাবে এই সমস্যাটা আমাদের মধ্যে আমরা অ্যাড্রেস করব। তাহলে শেয়ার ল্যাগ কোথায় থাকবে না? যদি এরকম স্ট্রেসের যে পাথ সেটা যদি কি না হয়, স্ট্রেট লাইন থেকে যদি বাঁকা না হয়, তাহলে সেখানে কি থাকবে না? শেয়ার লেগ থাকবে না। তার মানে সহজ কথায় শেয়ার লেগ কোথায় থাকবে এটা কিভাবে বুঝবো? যদি আমার স্ট্রেস পাথটা কি থাকে? সরল রেখা থাকে। মানে বুঝছে ক্লিয়ার? আপনি যে টান দেন স্ট্রেস গুলো কিরকম হবে? এরকম হবে না? এখানে কি কোন স্ট্রেস পাথ গুলো কি বাঁকছে আমার? না, বাঁকে নাই। তাহলে এখানে কোনো শেয়ার লেগ নাই। এখানে কোনো কি নাই? শেয়ার লেগ নাই। কিন্তু যদি এরকম হইতো, আপনি এখানে ওয়েল্ডিং করছেন, এখানে কম ওয়েল্ডিং করছেন, এখানে বেশি করে ওয়েল্ডিং করছেন, তাহলে কি হবে? স্ট্রেস গুলো বেশি ওয়েল্ডিং এর দিকে চলে আসবে, কম ওয়েল্ডিং এর দিকে কম যাবে। বেশিরভাগ কোথায় চলে আসছে? বেশি ওয়েল্ডিং। তাহলে এখানে কি হইছে? শেয়ার লেগ তৈরি হইছে। কথা কি বুঝা গেছে? যেখানে শেয়ারটা ইকুয়াল থাকবে শেয়ার লাইন থাকবে। শেয়ার লেগ হবে মানে যেখানে স্ট্রেট লাইন থাকবে এখানে কি নাই? কোনো শেয়ার লেগ নাই। এখন এই শেয়ার লেগ থাকা না থাকা অথবা স্ট্রেস গুলো যে এভাবে জেনারেট হবে, এটা কিন্তু বিষয়টা কি আমাদের কমন সেন্সের বিষয়। এটা সেন্স করতে হবে যে কোথায় শেয়ার লেগ হবে, কোথায় শেয়ার লেগ হবে। ক্লিয়ার? কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরেন শেয়ার লেগ হয়ে গেল, শেয়ার লেগ হয়ে গেল। শেয়ার লেগ যদি হয়ে যায়, তখন এই শেয়ার লেগের ইফেক্টটা আমরা কিসের মাধ্যমে হিসাবটা করব? শেয়ার লেগ হওয়ার ফলে কি হয় আগে সেটা বলবো। শেয়ার লেগ হওয়ার ফলে একটা মেম্বারের স্ট্রেস একটা মেম্বারের লোড ক্যারিং ক্যাপাসিটি কমে যায়। লোড ক্যারিং ক্যাপাসিটি কি হয়? কমে যায়। তো লোড ক্যারিং ক্যাপাসিটি কমে যাইলে আমরা একটু জিনিসটা বুঝাই বলেন যে লোড ক্যারিং ক্যাপাসিটির সূত্রগুলো কি কি ছিল? লোড ক্যারিং ক্যাপাসিটির সূত্র কি কি ছিল? Fy into Ag, Fu into Ae। বড় কোনো আশপাশ দিয়ে নাই? হ্যাঁ, তো কি ইলডে আর একটা কি হয় ফ্র্যাকচারে? আপনাদের ইলডের ফেলিওরটার জন্য সূত্র কি ছিল? Bn সমান Ag into Fy। আর ফ্র্যাকচারের জন্য কি ছিল? Fu into Ae। Ae মানে কি ছিল? ইফেক্টিভ ইফেক্টিভ এরিয়া। Ae মানে কি ছিল? ইফেক্টিভ এরিয়া। এখন আসেন এই ইফেক্টিভ এরিয়া হিসাব কিভাবে করব? ইফেক্টিভ এরিয়া হিসাব করতে পারবো যদি কি হয়? যদি নেট এরিয়া বের করতে পারি। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? এখানে বলতেছিলাম কিভাবে হিসাব করব। হিসাবটা করা যাবে কিভাবে? হিসাবটা করা যাবে হচ্ছে ক্যাপাসিটি বের করার যে ফর্মুলা, সেগুলোতে কিছু একটা সামথিং চেঞ্জ আনতে হবে। এখন Fu অথবা Fy এগুলো হচ্ছে কার প্রপার্টি? ম্যাটেরিয়ালের প্রপার্টি। আর এরিয়া গুলো হচ্ছে কার প্রপার্টি? জিওমেট্রিক প্রপার্টি আমার মেম্বারের। তাহলে এখন শেয়ার লেগ যেহেতু মেম্বারে তৈরি হচ্ছে, এটার সাথে যেহেতু ম্যাটেরিয়ালের কোনো সম্পর্ক নাই, এটা শুধুমাত্র আমার জিওমেট্রিক অ্যারেঞ্জমেন্টের উপর সম্পর্কিত, যার কারণে শেয়ার লেগের ইফেক্টটা তোলা হবে কার উপর? এরিয়ার উপর। কার উপর তোলা হবে? এরিয়ার উপর তোলা হবে। তাহলে এরিয়ার উপর তোলা হলে কিভাবে তুলবো? এই ইফেক্টটাকে আমরা হিসাব করব ইফেক্টিভ এরিয়া দিয়ে। শেয়ার লেগের যে ব্যাড ইফেক্ট, এই ইফেক্টটাকে আমরা হিসাব করব কার ভিতর দিয়ে? ইফেক্টিভ এরিয়ার মধ্য দিয়ে। আমরা গত ক্লাসে একটা কথা বলছিলাম যে আমাদের এজি মানে কি?
গ্রস এরিয়া থেকে একটু কম হবে কে নেট এরিয়া, তার থেকেও কম বা সমান হবে কে ইফেক্টিভ এরিয়া। তাহলে আমরা এ থেকে এজি এন এর পর্যন্ত হিসাব করে শিখে গেছিলাম, আমরা এখন শিখবো হচ্ছে এন এর থেকে এই বের করা। বুঝতে পারছি? এখন এন এর থেকে এই বের করার জিনিসটা কখন আসবে? যদি আমার শেয়ার লেগ উপস্থিত থাকে। যদি শেয়ার লেগ না থাকে তাহলে এন এর সমান সমান কি হবে? এজি হবে। কত কি বুঝতে পারছি নাকি বুঝি নাই? যদি শেয়ার লেগ না থাকে, জান না সমস্যা নেই। যদি শেয়ার লেগ না থাকে তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমার ইফেক্টিভ এরিয়া সমান এ নেট হবে। কতই ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আপনাদের ভিডিওর পোস্ট করুন এ নেট থেকে এই। এখন আসেন এই এ নেট থেকে এই যখন বের করলাম তখন সেখানে এ নেট সমান এই কখন বসাই করব? যদি আমার শেয়ার লেগ না থাকে। শেয়ার লেগ থাকবে না, সেটা আমি কিভাবে বুঝবো? সেটা আমি বুঝবো হচ্ছে যদি আমার স্ট্রেস কনসেন্ট্রেশন না হয়। স্ট্রেস কনসেন্ট্রেশন কি হয়? যদি না হয়। তাহলে এখন আসেন স্ট্রেস কনসেন্ট্রেশন যদি হয়ে যায় তাহলে আমার এ নেট থেকে এই আমি কিভাবে বের করব? এ নেট থেকে এই সাথে সম্পর্ক আছে। এ ই সমান হচ্ছে ইউ ইনটু কত? এ নেট। এই ফর্মুলাটা আমরা কখন ইউজ করব? যদি আমরা কি করি? বোল্টিং করি। যদি আমরা কি করি? হোল্ডিং করি। বোল্টিং করি। আর যদি আমরা ওয়েল্ডিং করি তাহলে হবে হচ্ছে ই সমান সমান ইউ ইনটু কত? জি। ওয়েল্ডিং করলে এই কানেকশনটা কার সাথে তৈরি হয়? ক্রসের সাথে তৈরি হয়। আর যদি বোল্টিং না করি তাহলে সেটা কার সাথে তৈরি হবে? নেটের সাথে তৈরি হবে। কথা ক্লিয়ার? মাথায় ঢুকছে? আপনাদের সাথে আমার কোনো মারামারি নেই, কিন্তু আপনাদের এইসব কাহিনী দেখলে একটা জিনিস মাথায় আসে। আরেকটা বাড়তি কথা বলি, আরেকটু বলতে পারি। আচ্ছা, এই সময় ইউ ইনটু কত? এজি। এখন এই ইউটা কিভাবে হিসাব করব? ইউটা বের করার জন্য এ আই এস টি যে কোডটা আছে, এই কোডে 5টা ফর্মুলা দেয়া আছে। 5টা ফর্মুলা দেয়া আছে। আমরা তার মধ্যে শিখব শুধুমাত্র কয়টা? 2টা। যেটা আমাদের কাজে লাগে বা যেটা আমরা পরীক্ষায় লিখব। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন এই যে AIST যে ফর্মুলা, এখান থেকে যে দুটো ফর্মুলা করব, একটা হচ্ছে এল শেপের জন্য করব আর একটা হচ্ছে প্লেটের জন্য করব। তাহলে আসেন শুরু করতেছি। আমাকে একটু বুঝিয়ে বলেন এটার মিনিং কি?